আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের নামটা দেখে নিব, অর্থাৎ কোন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আসছিল, এবং পাশাপাশি দেখে নেব আমাদের কি কারণে ভায়োলেশনটা আসছিল। কারণ আমি লক্ষ্য করেছি আমার ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউবের মধ্যে এখনও অসংখ্য ভাই ব্রাদার কমেন্ট করতেছে যে ভাইয়া আমার প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশনটা এখনও রিমুভ করতে পারিনি, অনেক দিন হয়ে গেছে। তো এই বিষয়ে আমি অনেক কটা ভিডিও দিয়েছি যে আমার নিজের যে দুইটা প্রোফাইল ছিল, সেই দুটো প্রোফাইলেই কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন আসছিল, যেটা অনেক আগে, কিন্তু অনেক দিন রয়ে গেছিলো। এবং আমি স্টেপ বাই স্টেপ এই প্রোফাইলে কী জন্য এসেছিলো, এটা আমি কিভাবে রিমুভ করতেছিলাম, প্রত্যেকটা বিষয়ের উপর আমি ভিডিও দিয়েছিলাম যাতে করে আপনারা হেল্পফুল হন। তো পাশাপাশি আমরা দেখে নেব আমাদের সেই প্রোফাইলের অবস্থা। তো এখানে যদি লক্ষ্য করেন সেই প্রোফাইলটা এটা সেই প্রোফাইল। তো এই প্রোফাইলে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা দেখে নেব যে বর্তমান সেই প্রোফাইলের স্ট্যাটাসটা কী আছে। তো এখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করে নিব। স্ট্যাটাসটা চেক করলে বুঝতে পারবেন যে এখানে প্রোফাইলের অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমি রিমুভ করেছি। কিভাবে রিমুভ করেছি আর এই প্রবলেম কেন এসেছিলো এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর অনেক ভাই ব্রাদার সিস্টেমগুলো বুঝতে পারছে না কিংবা বোঝে নাই, তারপরেও কিন্তু এই জন্য আবার ভিডিও আনা, কারণ অনেক ভাই ব্রাদারের প্রোফাইলে এই ভায়োলেশনটা আছে। কারণ কি, রিসেন্টলি লক্ষ্য করবেন যদি আপনি প্রোফাইলের মধ্যে কোনো রকম ফেসবুকের রুলসের বাইরে কোনো রকম কাজ করে ফেলান, তো সেই ভায়োলেশনটা আসবে। তো এটা রিমুভ করবেন কিভাবে, তার আগে আমরা জেনে নিই এই ভায়োলেশনটা কী কারণবশত আসতে পারে। তো ভায়োলেশনটা প্রথমত আসতে পারে যে আপনি আপনার ফেসবুকে হয়তো এমন কিছু পোস্ট করেছেন কিংবা আপনার গ্রুপসে আপনার পেজের মধ্যে এমন একটা পোস্ট করেছেন যেটা ভায়োলেশনমূলক, অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। হতে পারে যে আপনি ফেসবুকে কাউকে হেড করেছেন, থ্রেড দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের কোনো কমেন্ট, কোনো পোস্ট এরকম হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ভায়োলেশনটা আসতে পারে। তখন বলবেন ভাই আমার তো যে কোনো একটা পোস্ট করেছিলাম কিংবা কাউকে হেড করেছিলাম কিংবা কাউকে থ্রেড দিয়েছিলাম, এরকম কারণে এসেছে। তো এখন আমার কাজ কি? তো প্রথমত বলবো, প্রথম কাজ আপনার এখানে যে ভায়োলেশনটা আছে এই ভায়োলেশনটা সর্বপ্রথম একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। ওকে, স্ক্রিনশটটা আমার নেওয়া হয়ে গেলে আমার কাজ থাকবে আমার প্রোফাইলে আসা। আমার প্রোফাইলে কীভাবে আসবেন, এখান থেকে আপনি আসবেন এই থ্রি ডটে আসবেন। থ্রি ডটে আসার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনি ভায়োলেশনটা রিমুভ করতে হয় তা আপনার ফেসবুকে যে নামটা আছে আর এই ফেসবুকে যে জন্ম তারিখটা আছে সেইটা আপনার যে কোনো গভর্নমেন্ট প্রুফ, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটার সাথে নাম এবং জন্ম তারিখ সব মিল থাকতে হবে। যদি মিল থাকে তো আপনার কাজ করতে হবে থ্রি ডটে। এই থ্রি ডটে আমরা চলে আসবো। থ্রি ডটে আসার পরে আপনি সর্বপ্রথম কাজ করবেন সেই ভোটার আইডি কার্ড, সেই ড্রাইভিং লাইসেন্সের পাসপোর্টটা কীভাবে সাবমিট করতে হয় এই বিষয়ে হয়তো আপনারা জানেন, না জানলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেটাকে রানিং ভেরিফাই বলা হয়। এখানে সেটিংয়ে গিয়ে, প্রোফাইল সেটিংয়ে গিয়ে আপনার আইডেন্টি কনফার্মেশন যে সিস্টেমটা আছে ওখানে গিয়ে আপনার আইডি কার্ডটা সাবমিট করে দিতে হবে। যদি সব মিল থাকে, অর্থাৎ আপনার নাম, জন্ম তারিখ সব আপনার প্রুফের সাথে মিল থাকে, তো দেখবেন অটোমেটিকলি ওটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার ছোট্ট করে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাই আসার পর আপনি এই হেল্প অ্যান্ড সাপোর্টে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কী করবেন, রিপোর্টে প্রবলেমে এসে ওই প্রুফটা সাবমিট করতে হবে। এই কাজগুলো করার আগে সব থেকে আগে ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে আসার পরে আপনার এখানে লক্ষ্য করতে হবে। এখানে আপনি যে ভায়োলেশনটা করেছেন সেই ভায়োলেশনটা অলরেডি হয়তো রিমুভ হয়ে গেছে, আর যদি না হয় সেটা আগে রিমুভ করবেন। আর লক্ষ্য করবেন যে আপনার প্রোফাইলে যে ফটো আছে, যে ভিডিও আছে, যে রিলস আছে, সেগুলো সব আপনার নিজের কিনা, অর্থাৎ আপনার নিজের বানানো কিনা, অন্যের ভিডিও এডিট করেছেন এইগুলো না, অরিজিনাল আপনার ক্যামেরাতে শ্যুট করেছেন, আপনি নিজে বানিয়েছেন, এরম ভিডিও বাদে যেটা কপিরাইট কন্টেন্ট হয় আপনার মনে হয় সেই কন্টেন্টগুলো ডিলিট করে দেবেন। আপনার প্রোফাইলের মধ্যে নর্মালে যখন এই ভায়োলেশনটা এসে যাবে আপনি নর্মালে প্রতিদিন লাইভ করবেন। যতদিন এই ভায়োলেশন না যাবে আপনার প্রোফাইলের মধ্যে প্রতিনিয়ত লাইভ করবেন। এটা কিন্তু অনেকে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমার প্রোফাইলের মধ্যে আমি কিন্তু রেগুলারভাবে লাইভ করতাম। কেন করতাম, যে এই ভায়োলেশনটা আসলে আপনাকে বেশ কিছু প্রুফ ফেসবুককে বোঝাতে হবে। তো এই স্টেপগুলো যখন কমপ্লিট হবে তখন আপনি রিপোর্টের প্রবলেমে গিয়ে কিংবা আপনার আইডি কার্ড সাবমিট করার পরে আপনার কাজ শেষ। আর কিচ্ছু করা লাগবে না, আমি বললাম 110% আপনার এই প্রোফাইলের এই যে ঝামেলা, প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন, সাম ইস্যু, যেটাই বলেন না কেন, সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যায় একটা টাইমের মধ্যে। এখন অনেকে বলবেন ভাই এটা কতদিন থাকতে পারে, তো নর্মালি 90 ডেজ।
নর্মালি এই ভায়োলেশনটা আপনার প্রোফাইলে প্রথমবার আসলে 90 ডেজ থাকে, অর্থাৎ 90 দিন থাকে সর্বপ্রথম। যদি এর আগে অনেকবার এসে থাকে তাহলে সেই কারণে কিন্তু অনেক সময় হয় কি আইডি ডিসেবল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে অনেক কারণবশত। তো যদি আপনার প্রথমবার আসে তো আপনার কাজ থাকবে এই যে প্রসেসিংগুলো বললাম, এই প্রসেসিংগুলো স্টেপ বাই স্টেপ করবেন, স্টেপ বাই স্টেপ। আপনি আগে পরে করলে এই জিনিসটার কিন্তু অনেক রকম সমস্যা হয়, ইফেক্ট ঘটে। তো আমার কিন্তু 2টা প্রোফাইলের মধ্যে এই ভায়োলেশনটা ছিল, আমি রিমুভ করেছি। আর আমি যদি রিমুভ করতে পারি, আমি আশা করি আপনারা 110% আপনারা রিমুভ করতে পারবেন। যে প্রসেসিংগুলো বলেছি আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করেছি, যে আমার নিজের প্রোফাইলেও ছিল, আমার একটা পেজের মধ্যে ভায়োলেশন হয়ে গেছিলো, যার কারণে ইফেক্টটা কিন্তু আমার প্রোফাইলে আসছিলো, যেটা আমি রিমুভ করেছি। তো আমি যে স্টেপগুলো বলেছি এই স্টেপগুলো খেয়াল করে স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে। সর্বপ্রথম আপনার আইডি কার্ডটা সাবমিট করার পরে আপনার স্ক্রিনশটটা রিপোর্টে প্রবলেমে দেওয়ার পরে, আর যদি আপনার সন্দেহ থাকে তারপর প্রোফাইলের মধ্যে যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে সেগুলো রিমুভ করবেন। আর রিপোর্টগুলো সাবমিট করার পরে আপনাকে চেষ্টা করতে হবে যতদিন আপনার এই ভায়োলেশনটা না যায় ততদিন আপনি ফেস দেখিয়ে চেষ্টা করবেন। ফেস না দেখালেও সমস্যা নেই, কিন্তু ফেস দেখালে গুরুত্ব কিংবা গ্যারান্টি হয় বেশি। আপনি রেগুলারভাবে ফেস দেখিয়ে লাইভ করবেন, আপনার অডিয়েন্স, আপনার ফলোয়ার্সের সাথে, আপনার ফ্রেন্ডের সাথে গল্পগুজব করলেন, কিছু কমেন্টে রিপ্লাই দিলেন, অনেকে হয়তো আপনার কমেন্ট করে। তো যতদিন এই ভায়োলেশন যাবে না, একদিন পরে কিংবা প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন রেগুলারভাবে একটু লং টাইপের একটু ফেস দেখিয়ে আপনি লাইভ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি কথা দিলাম 110% আপনার এই ভায়োলেশনটা যাবে, যদি সব কিছু ঠিক থাকে তো। ওকে, তা আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, অনেকটা ইনফরমেশনফুল হবে। কারণ আমার প্রোফাইলে যখন আসছিলো আমি বুঝতে পারছিলাম এটা অনেক পেরেশানি হয়। তো আশা করি আপনারা যদি স্টেপগুলো ফলো করে কাজটা করেন 110% ইনশাল্লাহ আপনাদেরও এই প্রবলেম 100% সলভ হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ডে ভিডিও বানাতে পারি। তো ভিডিও আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।